কি রান্না করবে গো? আমি আজকে চিকনি শাক নিয়ে এসেছি না, এই যে চিকনি শাকের ঘন্ট বানাবো। ওই যে চিকনি শাক দিয়েছি, কড়া তো গরম হয়ে গেছে। এরপর আমি এই বড়িগুলো গুঁড়া হয়ে গেছিলো, হালকা একটু ভেজে নেব হালকা গ্যাসে। একটা বাটিতে অল্প একটু তেল দিলাম, শুকনো লঙ্কা তো ভালোই লাগে দিতে ফোড়নে। নিরামিষে আজকে বানাবো, কালকে মঙ্গলবার তো, তাই আমি নিরামিষে একটু বানাবো। পেঁয়াজ দিয়েও করতে পারেন। এরপর আমি ওই টমেটো আর কাঁচি কচি এবং কাঁচকলা, বেগুন, আলু সব দিয়েছি। ঘরের গাছের কাঁচকলা তো, তাই আমি যত খুশি খাই সেইটাই খাচ্ছি। এরপর আমি লবণ দিয়ে দেব, এবং হলুদ দিয়ে দিলাম। এখন চিকনি শাক খেতে খুব ভালো লাগে, ধান উঠে গেছে না, তাই চিকনি শাক খেতে ভালো লাগে। তাই আমি মনে করলাম চিকনি শাক আনলে খাওয়া হবে ঘন্ট বানিয়ে, চচ্চড়ি বানিয়ে। তাই আমি কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। এই যে চিকনি শাক ঢাকিয়ে দিয়েছিলাম না, পুরা সেদ্ধ হয়ে গেছে। তবে অল্প একটু জল দেবো, তার সঙ্গে বাটনা দেবো, ঘন্ট হবে না, জল দিয়ে দিলাম। এরপর আমি ওই চিকনি শাকগুলো কেটে ধুয়ে নিয়েছিলাম, দিয়ে দিলাম। সরষা বাটা কিন্তু দিলাম না, সরষা না দিয়েই আমি ঘন্ট বানালাম। একটু লঙ্কা গুঁড়া দিয়ে দিলাম, কারণ নিরামিষের তরকারি তো একটু লঙ্কা দিলে ভাল লাগে খেতে, তাই লঙ্কা দিয়ে দিলাম। ঘন্ট বানিয়েছি, ঘন্ট, চিকনি শাকের ঘন্ট, চিকনি শাকের চচ্চড়ি, পুড়া দেখিয়েছি তো আপনারা। তেজপাতা নিয়ে ধুয়ে নিয়ে দিয়ে দিলাম। বেশি সময় নেই, চিকনি শাক তো দিয়ে দেওয়া হয়, নামিয়ে নিতে। ঘন্ট ঘন্ট হয়ে গেছে, একটু সরষার তেল একটু উপরে দিয়ে দিব। এরপর আমি ওই মটরশুঁটি যে বানিয়ে রেখেছিলাম, ধুয়ে নিয়েছি, এরপর দিয়ে দিলাম। আমি খাবারের জন্য নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করলাম। দারুণ চিকনি শাক, ভীষণই ভালো লাগে, খুবই সুস্বাদু। ভেজে রেখেছিলাম না, দিয়ে দিলাম। এইভাবে আপনারা বাগান থেকে তুলে আনতেও পারেন, নাহলে বাজার থেকে কিনে আনতে পারেন। চিকনি শাকের ঘন্ট বানিয়ে এইভাবে খাবেন, যেভাবে আমি দেখালাম, খুব ভালো লাগবে। আমি নিরামিষে করেছি, আপনারা পেঁয়াজও দিতে পারেন। আমি পেঁয়াজও দিই, কিন্তু আজকে মঙ্গলবার তো, তাই আমি পেঁয়াজ দিলাম না। নিরামিষে কিভাবে বানালাম, আপনারা এইভাবে করে খাবেন, ভালো লাগবে।